আসসালামু আলাইকুম গাইস, আমি আজকে জলপাইয়ের আচারের রেসিপি দেখাবো। আচার তৈরি করতে কম বেশি সবাই পারে, এক একজন এক এক স্টাইলে তৈরি করে। কেউ কেউ জলপাইটাকে সিদ্ধ করে ম্যাশ করে তৈরি করে, আবার কেউ কেউ জলপাইটাকে আস্ত রেখে তৈরি করে। আজকে আমি আস্ত জলপাই দিয়ে কিভাবে আচার তৈরি করতে হয় সেটাই দেখাবো। তো তার জন্য আমি একটি কড়াইয়ে চিনি এবং পানি দিয়ে হালকা নাড়াচাড়া করে জলপাইগুলো দিয়ে দিলাম। জলপাইগুলোকে আমি দাও দিয়ে সুন্দর করে ডিজাইন করে নিয়েছি। এখানে আমি 2 কেজি জলপাই নিয়েছি। 2 কেজি জলপাইয়ের জন্য আমি 1 কেজি চিনি ইউজ করছি। এখানে মিষ্টিটা আপনারা যার যার টেস্ট অনুযায়ী নেবেন। আমি এখানে 2 কেজি জলপাইয়ের জন্য যে 1 কেজি চিনি নিয়েছি, তবুও আমার কাছে কেমন টক টক লাগতেছিল। জলপাইয়ের আচার আনিশার বাবা অনেক পছন্দ করে, তাই প্রতি বছরই আমি অন্য কোনো আচার না বানালেও জলপাইয়ের আচারটা আমি ওর জন্য বানাই। তো যাই হোক, চিনিটা কিন্তু আমি ধাপে ধাপে ইউজ করছি। প্রথমে 1/2 কেজি দিয়েছি, পরে আবারও গিয়ে 1/2 কেজি দিয়েছি। এখানে এখন আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া ও ধনিয়া গুঁড়া। তো সব কিছু একসাথে দিয়ে অনেকক্ষণ জাল করতে হবে। কালকে আমি আনিশার বাবাকে বলতেছিলাম, তো তোমার জন্য তো আমি 4 কেজি জলপাইয়ের আচার তৈরি করছি, এত আচার খাইতে পারবা? ও বলতেছিল 4 কেজি জলপাইয়ের আচার তো আমি 1 মাসেই শেষ করতে পারবো। তো বুঝেন ওর কতটা পছন্দ জলপাইয়ের আচার। তাই ভাবছি আরও 3-4 কেজি জলপাই এনে আরও আচার তৈরি করবো ওর জন্য। তো দেখুন, চিনি কিন্তু আমি আবারও দিয়ে দিলাম। তো সর্বমোট এখানে আমি 1 কেজি চিনি ইউজ করছি। দেন এখানে আমি তেজপাতা, দারচিনি ও এলাচ দিয়ে দিলাম। সব মশলা একসাথে দিয়ে দিলে কিন্তু অত মজা হয় না। কিছু কিছু মশলা আছে যেগুলো ধাপে ধাপে ইউজ করলে আচারের টেস্ট আরও বেড়ে যায়। এখন আমি ইউজ করতেছি ক্রাশড মরিচ। মরিচগুলোকে সুন্দর করে টেলে তারপরে পাটায় বেটে নিয়েছিলাম। যে কোনো আচার তৈরি করার প্রসেসটাই কিন্তু একটা লং প্রসেস। এখানে ধৈর্য হারা হয়ে গেলে চলবে না, কন্টিনিউ নাড়তে থাকতে হবে, একটু পুড়ে ধরলেই শেষ। আর আচারটা যেহেতু আমি আনিশার বাবার জন্য তৈরি করতেছি, আর আনিশার বাবার যেহেতু আচারটা অনেক প্রিয়, তাই খুব ধৈর্য ধরে আস্তে আস্তে আমি আচারটা রান্না করতেছিলাম। দেখুন আচারটার কি নাইস একটা কালার আসছে। এখন আমি এই আচারটা অন্য একটা পাত্রে নামিয়ে রাখবো এবং সোমবার দিব এটা। তো সোমবারের জন্য প্রথমে আমি কিছু রসুন কুচি নিয়েছি আর বেশি করে সরিষার তেল দিয়ে দিচ্ছি। সরিষার তেল মূলত আচারটাকে ভালো রাখে। আচারের ভিতরে যত বেশি সরিষার তেল দিবেন ততই আচারটা ভালো থাকবে। এটা বছরের পর বছর সংরক্ষণ করা যায় কিন্তু একমাত্র সরিষার তেলের মাধ্যমে। তো তারপরে এখানে আমি 2-3টা তেজপাতা দিয়ে দিলাম। দেন কিছুক্ষণ নাড়াচাড়া করার পর রসুনটা যখন ব্রাউন কালার হয়ে আসবে, তখন আমি এর ভেতর দিয়ে দিব কিছু 5 ফোড়ন। এই সময় চুলার আঁচটা একটু লো হিটে রাখতে হবে। তো এখন আমি এর ভিতর দিয়ে দিচ্ছি সরিষার গুঁড়া। আস্ত সরিষা ভেজে তারপর বেটে নিয়েছিলাম আর সেগুলোই দিয়ে দিলাম। দেন এর ভেতরে আমি আবারও দিয়ে দিচ্ছি কিছু ক্রাশড চিলি। এই পর্যায়ে যে মরিচগুলো দিলাম এগুলা কিন্তু ভালো একটা ফ্লেভার তৈরি করবে। এখন আমি দিয়ে দিচ্ছি কিছু ভিনেগার। এই ভিনেগার আচারকে ভালো রাখবে, কখনো ফাঙ্গাস পড়তে দেবে না। তো এখন আমি দিয়ে দিচ্ছি জলপাইয়ের আচারগুলো, যেগুলো কিছুক্ষণ আগে আমি নামিয়ে রাখছিলাম। দেন এগুলো ভালো করে মেশাতে হবে এবং অনেকক্ষণ জাল করতে হবে। তো এখন আমি আচারের ভেতর ভালো একটা ফ্লেভার আনার জন্য কিছু জিরা গুঁড়া করে রেখেছিলাম, সেই জিরার গুঁড়া দিলাম। তারপর আমি এর ভেতরে অ্যাড করে দেব কিছু 5 ফোড়নের গুঁড়া। দেন ভালো করে নাড়তে হবে, অনেকক্ষণ জাল করতে হবে। এই 5 ফোড়নের গুঁড়াটা কিন্তু আচারের ভেতরে দারুণ একটা ফ্লেভার তৈরি করে। তো আর 4-5 মিনিট নাড়াচাড়া করলেই কিন্তু আমার আচার তৈরি করা শেষ। আর এই ছিল আমার আচারের ফাইনাল লুক। ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।